হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি যে কাপড়টার মধ্যে দেখতে পাচ্ছেন বাসন্তী কালার, এই কাপড়ের মধ্যে কাজটা করেছি। তো আমরা যে কোনো সময় হাতের কাজ করার সময় যে কোনো কাপড়ের মধ্যে আমরা যে সুতোগুলো ব্যবহার করব, প্রথমে কাপড়ের উপরে সুতোগুলো এভাবে রাখবেন। এই যে দেখুন, এই কাপড়ের উপরে এই সুতোটা যখন রেখেছি তখন এই সুতোটা ভালো লাগছে দেখতে। তারপরে এই যে সাদা সুতো, লাল সুতো, সিদ্ধ জলপাই কালার, সাদা লাল, এই তিনটা কালার মিলে আমি এই কাপড়ের মধ্যে ডিজাইনটা তৈরি করেছি। আমি নিজেই নিয়েছি, এখন নিজে আবার এগুলো কাজগুলো নিজেই করি। তো দেখুন আপুরা, আমার কাজগুলো কেমন লাগে। এই যে এখানে বর্ডার দিয়েছি, এখানেও বর্ডার দিয়েছি। তো এখন আজকে দেখাবো আমি আপনাদেরকে চারপাশে যেই এই শিলেটাকে আসলে লাকনো শিলে বলে, আবার আমরা ওই যে ডালপুর না কাঁথা স্টিচের মতো একটা ফুল বলে থাকি, যাই হোক যে যেভাবে বলে আর কি। তো আমি ফুলের চারদিকে কিভাবে এই ফুলটা দিছি আপনারা দেখুন। এই যে এক পাশ থেকে এভাবে উঠিয়ে তারপরে এখান থেকে আবার এদিকে নিয়ে আসব, এদিকে ফুলের এই পাশে নিয়ে আসব। তারপরে আবার এখান থেকে আবার এদিকে নিয়ে যাব। আবার এখান থেকে এদিকে নিয়ে আসব। তো আপুরা, আপনাদের জন্য আমি এই যে কাজগুলো নিয়ে আসি, আমি দেখাই যে ভিডিওগুলো করি, তৈরি করি। আপনারা তো কমেন্ট করেন না, আপনাদের কষ্ট লাগে। আচ্ছা যাই হোক, তো আচ্ছা আমার কথা নাই বলেন, আপনাদের কথা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কি কোন জায়গা থেকে, কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আর কী অবস্থা, আপনাদের দিনকাল কেমন কাটছে, আপনারা ভালো আছেন নাকি, এগুলাও তো জানাতে পারেন, যে এগুলা কমেন্ট করবেন আমাকে। তাও আমি আমার কমেন্ট বক্সে যখন দেখব আমার একটা আপু আমাকে একটা কমেন্ট করেছে, আমার কাছে খুবই ভালো লাগবে। তো আমি আসলে তো কিছু করতে পারি না, আমি ভিডিও ঠিকমতো করতে পারি না। তো আমি এত কিছু বুঝি না, আমি শুধু এইটুকু বুঝি, আমি আপনাদের জন্য এই যে হাতের কাজগুলো একদিন এক একটা কাজ নিয়ে আসবো আপনাদেরকে শেখানোর জন্য। তো আপনারা শুধু যদি কোন কাজটা আপনারা শিখতে চান, হাতের কোন কাজটা আপনারা দেখতে চান, শিখতে চান, আপনারা কমেন্ট করবেন আমাকে।